আজকে আমরা চাকরি করছে হাসপাতালও, আজকে আমরা সিলেক্টেড ফর ইন্টারভিউ। সৎ পথে থাকতে হইব আমরা আজকে, কিন্তু খুব এটা গুরুত্বপূর্ণ একটা, কারণ সরকারি চাকরি দেওয়া হইব। আর এগুলো কিন্তু ঘুষ টুস খানি হইতো না, কিন্তু আমরা সৎ পথে মানুষের সঠিক নিয়মে সুশিক্ষিত যার শিক্ষা আছে তারা চাকরি দিব, আন্তাজে করে চাকরি দেওয়া যাইতো না। আও স্যারের কল আসছে, চুপ চুপ। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি জি আমরা পৌঁছে গেছি স্যার, আপনি কোনো টেনশন করবেন না স্যার, আমরা এই মাত্র অফিসে আসলাম। না স্যার, আমরা সৎ পথে কিন্তু আজকে ইন্টারভিউ, ঠিক আছে স্যার। না স্যার, আপনি কোনো টেনশনের কোনো ইয়ে নাই, আর আমি সব দেখে নেব, ঠিক আছে স্যার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। যাও তুমি গিয়ে একজন একজন করে সবকে নিয়ে আসো, যাও। ওয়ালাইকুম সালাম, বসো বসো বসো। আপনার নাম কি? এমডি গুলশান আহমেদ। আপনার বাসা কোথায়? সিলেটে। ও সিলেট। আপনাদের ভাই বোন কয়জন, আর আপনার বাবা মা কি বেঁচে আছে? আমার এই ফাইলে সব ডিটেলস আছে। রাখেন রাখেন, এটা সমস্যা নেই, আমি দেখতেছি। আপনার ভাই কি করে? আমার ভাই এখানে ব্যবসায়ী। আপনার ভাই ব্যবসা, আন্ডারওয়ার্ল্ডের ব্যবসা করেন নাকি? না স্যার, আমার ভাই একজন বাজারের মুদি দোকানদার। ও সাধারণ মুদি দোকানদার। তাহলে আপনার বাবা কি করেন? আমার বাবা একজন কৃষক। ও তাই তো, তোমার তেমন কিছু নাই। জি না স্যার, আমার কাজটা তো। আরে ফাইল রাখেন, ফাইল রাখেন, ফাইল দেখতেছি, সমস্যা নাই। তাইলে কি তোমার মামা চাচা খালু কেউ আছে? জি স্যার আছে, আমার মামা 2 জন আর চাচা 3 জন। আরে এই মামা চাচা খালু না, মানে এই শহরের কোনো পদে বা নেতা বা কোনো ইয়ে আছে নাকি মামা চাচা খালু এইরকম? জি না স্যার, আমার এই রকমের কোনো মামা চাচা নাই। তাহলে কি তোমার বাপদাদার কোনো কুটা আছে? না স্যার, আমার বাপ দাদার কোনো কুটা নাই। তাহলে তো তোমার কোনো যোগ্যতাই নাই, তুমি আসতে পারো। স্যার আমার একটা বার ফাইলটা দেখেন, আমি স্যার স্কুলে আমার টপার ছিলাম, সব পয়েন্ট স্যার A+ পাইছি স্যার। আপনার একটা বার আমার ফাইলটা দেখেন স্যার। দূর, ফাইল দেখা লাগে না, আমি মানুষ দেখে বুঝি কার কতটুকু অভিজ্ঞতা আছে। দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতা আমার, ফাইল দেখা লাগে না, মানুষ দেখে আমি বুঝি সেগু বালা চাকরি করে, সেগু কিতা করে, সেগুর কতটুকু যোগ্যতা অভিজ্ঞতা আছে। যাও করে বাকরিয়া দে। এই অশিক্ষিত মূর্খ ছোট লোক, যাও যাও যাও, প্লিজ যাও, প্লিজ একটা বার চলে যাও, চলে যাও প্লিজ, চলে যাও একটা বার স্যার প্লিজ। এই অশিক্ষিত, তোরা এই ফাইল নিয়ে যা। ছোট লোক, যা যা চলে যা, কামলিয়া চলে যা। আসে এইগুলা গরিব গরিব অশিক্ষিত, এইগুলো অশিক্ষিত মূর্খ কই থেকে আসে এইগুলা, বুঝলাম না। যাও আরেকজনকে নিয়ে আসো। কি আসতেছে নাকি? জি স্যার আসতেছে। ঠিক আছে, এই জায়গায় দাঁড়াও। হাই। এই হাইর তো কি রে? স্যার আপনি তো আমার বড় পদে, আপনি জানেন না, আমি জানবো কিভাবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই তুমি বসো বসো বসো। স্যার এই জায়গায় আমার সব ডিটেইলস আছে। আচ্ছা ঠিক আছে, ডিটেইলস দেখতাছি, সমস্যা নাই। তোমার নাম কি? আচ্ছা তোমাদের বাসায় কি কারেন্ট আছে? স্যার আমার নাম মইনুল ইসলাম। কারেন্টের বিষয় নিয়ে কি স্যার? আরে তোমার যদি বাই চান্স চাকরি হয়ে যায়, তাহলে তো প্রমোশন নেওয়ার জন্য তো আমাকে দাওয়াত খাওয়াতে হবে, ওই জন্য জেগেতেছিলাম। যদি কারেন্ট থাকে তাহলে ফ্যানের তলে বসে আরামে দাওয়াত খাইলাম, মাংস দিয়ে, আলু দিয়ে, তারপর ডিম, যা কিছু আছে ওইগুলা দিয়ে রোস্ট। তার প্রমোশন করতে হলে দাওয়াত খাওয়ানি কি লাগে? অশিক্ষিত মূর্খ, বুঝে না কি বলি না বলি। আচ্ছা সব বাদ দাও, তোমার কি এই শহরে কোনো মামা চাচা খালু আছে, অথবা তোমার বাপ দাদার কি কোনো কুটা আছে? স্যার এরকম তো আমার কোনো কিছু নাই। এরকম কিছু নাই? অশিক্ষিত মূর্খ, বলদ, গরিব, ভিক্ষুক, তুমি চলে যাও, তোমার চাকরি হবে না। স্যার আপনি তো আমার ফাইল ঠিক মতন দেখলেন না, তাইলে আমাকে অশিক্ষিত কিভাবে বললেন? বড় স্যারের স্যার কইয়া দিব। অশিক্ষিত মূর্খ, ফাইল দেখা লাগে নাকি? আমার 30 বছরের অভিজ্ঞতা, আমি মানুষের চেহারা দেখেই মানুষকে চাকরি দিয়ে দেই। স্যার আপনি কিন্তু আমার ফাইল না দেখলে বড় স্যারের কইয়া দিব। এ রে, এ লোক তো বড় দারুয়া, তাইলে দেখে ফেলি একটু কি বলে না বলে। এই জায়গায় তো সবকিছু ইংলিশে, আমি তো ইংলিশে কোনো কিছুই পারি না। আরে ওকে তো রিজেক্ট করতে হবে, কি করে রিজেক্ট করা যায়? আমি তো কোনো কিছু বুঝতেছি না, ভালো নাকি খারাপ। পাইছি। এই তোমার এই জায়গায় এইটা কি লেখছো? হ্যাঁ তোমার মইনুল ইসলাম, তুমি কিন্তু ছোট হাতের এম দিয়ে দিয়েছো। ছোট হাতের এম দিলে হবে না, বড় হাতের এম দিতে হবে। এই জায়গায় যাও, তুমি তোমার ওই জায়গায় গিয়ে ইউনিভার্সিটিতে গিয়ে ওইগুলা ঠিক করে নিয়ে আসো, তাইলে তোমার চাকরি হবে, নাহলে কিন্তু তোমার চাকরি হবে না। এগুলা আমার সাথে আর দেখে না, বুঝছো? তাই না, তোমার ফাইল আসতে পারো, তুমি যাও। স্যার আপনি ঠিক মতন আমার ফাইলটা দেখেন।
আরে অশিক্ষিত মূর্খ, তোমার ওই জায়গায় ছোটা তরক্কর কেন? তোমার নামে বড় তরক্কর বানিয়ে নিয়ে আসো, নাইলে হবে না। যাও যাও স্যার প্লিজ প্লিজ স্যার প্লিজ অশিক্ষিত মূর্খ গরিব ভিক্ষুক। স্যার প্লিজ প্লিজ যাও ওই জায়গা থেকে যাও। যা অশিক্ষিত তুই কই থেকে এই গরিব দরিব অশিক্ষিত মূর্খ গন্ড মূর্খ ইদারে নিয়ে আসো। যা নেক্সট আরেককে নিয়ে আসতে চাই। ঠিক আছে। এই কইতে গাইছে এটা গরিব অশিক্ষিত মূর্খ ভিক্ষুকের মতো আচ্ছা সালাম কালাম নাই বসতে বলি নেই তারপরে বৈশা পড়ছে কইতে গাইছে এইগুলা। স্যার আমি তো জানি না এই অশিক্ষিত খান্তনে এসেছে। এই অশিক্ষিত মূর্খ বস্তির ছেলে গরিব যাও এই জায়গা থেকে। এই সাই কোথায় যাব? আমি তো ইন্টারভিউ দিতে এসেছি। কি বলো এইসব গরিব মিসকিন ফকির বস্তির ছেলে ইন্টারভিউ না ইন্টারভিউ বাগাই জায়গা থেকে। আরে স্যার কাকে বস্তি গরিব বলছেন? আপনি তো আমার ক্ষমতা বলতে জানেন না। অশিক্ষিত মূর্খ তুই ক্ষমতা নিয়ে আমারে দেখাস, ক্ষমতার বই আমার দেখাস। দাঁড়া তোরে এখন 14 শিকার ভাত খাওয়াইতাছি, তোরে আমি জেলে পাঠাইতাছি। দাঁড়া তুই কাকে পুলিশের কাছে দিবে? এখন যদি একটা ফোন দেয় তাহলে পুলিশ আর্মি রেপ সবগুলো এসে তোকে ধরে নিয়ে যাবে। তুই আমার ক্ষমতা জানোস না? আসলে আমি অনেক টুট ডোটাইছি ভাই, আপনি খেয়ে দয়া করে একটু বলেন প্লিজ। 1971 সালে আমার দাদা মুক্তিযোদ্ধা ছিলেন। কি তুমি তোমার কুটা আছে? এটা দাদা তুই স্যারের জন্য গিয়ে ঠান্ডা তুই না আমি ঠান্ডা নিয়ে আসি। দাঁড়া তুই জায়গায় দাঁড়া। A few moments later. স্যার এই নিন স্যার ঠান্ডা খান আমি খুলে দিই স্যার, খুলে দিই। কি করে এই নিন স্যার। কি করে বসো বসো বসো, এত কিছু করার নাই, বসো বসো। ও স্যার আপনাকে সুন্দর লাগতেছে না? চশমাটা পরেন তাইলে সুন্দর লাগবে। কি করে নিশ্চিন্তে বসেন, আমি আপনার সবকিছু দেখতেছি। স্যার আপনার নাম কি? নাম বলা লাগবে না, আমি দিতেছি আপনার সবকিছু লেখা। কি করে ঠিক আছে স্যার, আপনার চাকরি হয়ে গেছে। এইটা নিয়ে আপনি অফিসে দিলে আপনার চাকরি হয়ে যাবে। ঠিক আছে স্যার যান। ঠিক আছে ভালো থাকো। আর তোমার আসসালামু আলাইকুম স্যার। কি করে আল্লাহ বাসাইছে। তুমি যাও আজকের মাত্র ইন্টারভিউ ওই জায়গায় শেষ, আর কাউকে চাকরি দেওয়া হবে না। তুমি এইগুলো সবগুলো বন্ধ করে আসো। ঠিক আছে আমি যাই। হেই ব্রো, কি করো এই জায়গায়? দেখি মন খারাপ করে বসে আছো। আরে ভাই আমরা তো চাকরি ইন্টারভিউ দিতে গেছিলাম, আমরা তো চাকরি হয় নাই। আমাদের তো মামু চাচা নাই, এর চাকরি হয় নাই। আরে ব্রো এই জন্য বলি এই পড়াশোনা করে কোনো লাভ নেই। আমার মতো কুটা থাকলে তাহলে তোমাদের চাকরি হবে। আমারও তো চাকরি হয়ে গেছে ব্রো, চিন্তা করে লাভ নাই। কি করবা আর, তাহলে আর বালা থাকো যায় আর কি ব্রো। আরে ভাই এই বস্তির গেট আপ দেখছো? এই গেট আপ দিয়ে বুঝলি তার সরকারি চাকরি হয়ে গেছে। এই বস্তি এদিন দেখলাম মেয়েদের সাথে ডিস্টিং করতে চাই, তার সরকারি চাকরি হয়ে গেছে। কুটা থাকলে সবই হয়, আমাদের তো কুটা নাই, এর লাগি মামু চাচা নাই, এর লাগি আমরা চাকরি হয় নাই। ভাই এভাবে কি চললে হবে? গরিব ঘরের সন্তানের কি হবে? এটা নিয়ে কিছু করতে হবে। এ ভাই এরকম করলে তো আর হবে না। আমাদের বাবার অনেক কষ্টের টাকা দিয়ে আমরা লেখাপড়া করি, আর কুটা এটা কুটা চাকরি পাক না নাই, ওদের নাতি পর্যন্ত চলে গেল কিভাবে? ভাই এখন কোনো কিছু একটা করা লাগবো, নইলে গরিব ঘরের সন্তানরা অনাহারে মরবে। ঠিক আছে ভাই, এটার বিরুদ্ধে কোনো একটা কিছু করা লাগবে। সবাই মিলে আমরা আন্দোলন করবো, চলো। এইভাবে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা সুশিক্ষায় শিক্ষিত হয়েও চাকরি না পেয়ে রাস্তায় নেমে আন্দোলন করছে। অপরদিকে আবার অশিক্ষিতরা মামা খালুর পাওয়ারে চাকরি করে নিচ্ছে। আর আপনারা সকলেই জানেন ছাত্র আন্দোলন চলছে, তো যে যার জায়গা থেকে ছাত্র ভাই বোনেদের পাশে থাকুন।